ফুলের নগরী ক্ষীরাই। এক টুকরো ক্ষীরাইয়ের চিত্র যেন উঠে এলো আরামবাগে। প্রায় বিঘাভর জমিতে চাষ হচ্ছে নানান ধরনের ফুল। রয়েছে শীতের চাপ গাঁদা ফুল থেকে শুরু করে চেরি গোল্ড, হলুদ, লাল, বাসন্তী, রক্তগাঁদা, জবা ফুল সহ বিভিন্ন ফুল। এমনই দৃশ্য দেখা গেল আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের সাজিডাঙ্গা এলাকায়। এই সমস্ত ফুল চাষ করেন কালীপুর এলাকার চিত্তরঞ্জন গায়েন ও তার দাদা। চিত্তরঞ্জন বাবু জানান, আজ থেকে 30 বছর আগে তার ফুল চাষ করার কথা মাথায় আসে। তারপরেই তিনি মেদিনীপুর থেকে ফুলের চারা নিয়ে এসে ফুল চাষ শুরু করেন। প্রথমের দিকে ফুল চাষ করার পাশাপাশি তিনি জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন। ব্যবসা বাড়ার সাথে সাথে তিনি সব বন্ধ করে দিয়ে ফুল চাষেই ব্রতী হয়েছেন। এখন ফুল চাষ করে কোনো রকমে তার সংসার চলে। তার দাদাও এখন ফুল চাষ করেন। দুই ভাই মিলে প্রায় বিঘা খানেক জায়গায় ফুল চাষ করছেন। রোজ ফুল তুলে তারা আরামবাগেই বিক্রি করেন। ফুল চাষ করে যে শুধু তাদেরই সংসার চলে এমনটাই নয়, জমির রাশি রাশি ফুল তুলতে তারা এলাকার মেয়েদের কাজে লাগান। তাদেরকেও ফুল তোলার জন্য মজুরি দেয়া হয়। তাতে করে সেই মেয়েদেরও হাত খরচা বেরিয়ে আসে। চিত্তরঞ্জন বাবু বলেন, 1 বিঘা জমিতে ফুল চাষ করতে মোটামুটি 30,000 টাকা খরচা হয়। নিজে বসে ফুল বিক্রি করলে প্রায় 1 লক্ষ টাকা আয় হয় তা থেকে। কেউ চাইলেই এই ব্যবসা করতে পারে। অন্যদিকে চিত্তরঞ্জন বাবু ও তার দাদার তৈরি এই ফুলের মনোরম দৃশ্য উপভোগ করতে, এক টুকরো ক্ষীরাইয়ের দৃশ্য অনুভব করতে অনেকেই সেখানে উপস্থিত হয়। আমি এখানে আসছি, ফুল তুলছি কেজি হিসেবে। কিরকম কি দেয়? 5 টাকা কেজি। না, এখান থেকে চলে না, আমার হাজবেন্ডও কাজ করে, এতে আবার আমার নিজের কিছু উপার্জন হয় আর কি। কিরকম বসে থাকবো কেন, বিকেল বেলার টাইমটা, সেই জন্য আসা আর কি। মাসে বলতে মাস তো না, আমাদের 2 দিন 3 দিন ছাড়াই পয়সা নিয়ে নিই। এবার যেমন তুলতে পারি সেরকম পয়সা পাই আর কি, যেদিন যেমন তুলি। রোজ তো আর সমান তোলা যায় না। 1 কেজিতে কত পয়সা পান? 1 কেজিতে 5 টাকা। আপনার নাম দিদি? আমার নাম নীলিমা মালিক। ফুলগুলো এগুলো অঘ্রাণ মাসে লাগানো হয়েছে। এর কুয়াশা হলেই নষ্ট হয়ে যায় বেশি। তারপরে সারটার আমাদের বাড়ির লোক দেয়, আমি ওই আমাদেরও হয়, পাশেরও হয়, 2-3 ঘর হয়। এখন কালীপুরেই হয়। কোন জায়গায়? এটা কালীপুর 18 নম্বর ওয়ার্ড, সাজিডা। ফুলের উপরেই সংসার নির্ভর আমাদের বেশিরভাগ। কিরকম কি সিস্টেমে বিক্রি করেন আপনারা? কেজি হিসাবে বিক্রি, যেমন যখন যেমন বাজার, কখনো 40, কখনো 50। সংসার চলে এতে? এতে কি আর সংসার চলে? আরও এইসব আলু ফালু চাষ হয়, তবে এইটাতেই বেশিরভাগ সংসার নির্ভর করে। কতটা কি জমি চাষ করেছেন? এবছর ফুল চাষ আছে ওই 10 কাঠার মতো। আমার নাম কাকুলি গায়েন। আমার থেকে 30 বছর আগে। দিয়ে তারপর কেন ফুল চাষটা শুরু করলেন? ফুলটা আমার বাগানে 2টো ফুল গাছ এমনি হয়েছিল, তো নিয়ে যাওয়া বাজারে নিয়ে যাওয়া মারতে বিক্রি হয়ে যায়। তখন আমি ভাবলাম যে তাহলে ফুল চাষ, ফুলের এত চাহিদা, আমাকে ফুল চাষ করতে হবে। মেদিনীপুর থেকে চারা এনে লাগালাম। আজ প্রায় 30 বছর চলছে এই ফুল বেচে। আমার 1 বিঘে জমি, এই জমি থেকেই আমার ফুল চাষ করে সংসারের ভাত কাপড়ের আর কোনো অভাব নেই। কি কি ফুল চাষ করে? নানা রকম, চেরি গোল্ড, হলদে বাসন্তী, অরেঞ্জটাও করি, লালটা, তারপরে রক্তগাঁদা, তারপরে জবা বাগান আর জবা ফুল আছে, চাপ টগর আছে। এই ফুলটা তুললেন, এই ফুলটার নাম কি? এইটার নাম চেরি গোল্ড। চেরি গোল্ড। এগুলো কোথা থেকে কোথায় নিয়ে যান? মানে মাঠে? এটা এই মাঠে আমরা খুব যত্ন করে তুলে ঝুড়ি করে নিয়ে যাই। ফুলটা খুব ভালো লাস্টিং করে, 4-5 দিন ভালো থাকবে ফুল। কোথায় বিক্রি করেন? আরামবাগে বাজারেই খোলা বিক্রি করি। একটা সময় তো গোলাপও করতে। গোলাপ এখানে কেউ নিচ্ছে না, পাইকারি নিচ্ছে না। আর এত কাঁটা, আমাদের বালি মাটি তো খুব ঘাস হয়ে যায়, কেউ লেবার লাগতে চাইছে না, গাছকে কেটে ফেলে দিতে হলো। 8 আনা পিস গোলাপ তাও নিচ্ছে না দোকানে, বলছে আমাদের কি হবে, আমাদের প্রয়োজন মতো হাওড়া থেকে আনি, সব দিন নিতে পারবো না আমরা।
যে এই ফুল চাষ করে কি মানে খুব চলে জীবনযাপন? একদম খুব ভালো চলে, ভালো। যারা বিভিন্ন চাষ করে তাদেরকেও কি বলবেন যে ফুল চাষ করলে কিছুটা হলো? দেখো এইটা তো যে যার ব্যাপার। এবারে আমি লুজ বিক্রি করি বলে আমার দুটো পয়সা হচ্ছে, পাইকারি দিলে কিছু নাই, তার থেকে আলু চাষ করা ভালো। আপনার কি কি চাষ আছে? চাষ আমি সব রকমই করি, যত রকম সবজি আছে খাবার জন্যে। আগে করতাম বেশি করে, এখন আর বয়স হয়েছে আর বোঝা বইতে পারিনি। এখন ওই ফুলটাই করছি বেশি করে, ফুল। তারপরে এই ফুল তোলা হয়ে গেলে এই ছাঁচি কুমড়ো, লাউ, শসা, ঝিঙে, ভেন্ডি, এইগুলো আবার ওই জমিতেই ফুল শেষ হবে আবার ওটা হবে। এখানে কতগুলো কি পরিবার আছে যারা? এইখানে আছে প্রায় আমাদের কাস্টের রয়েছে ঘর 15-20 হবে। কিন্তু আরামবাগের মধ্যে দেখেছি এই জায়গাতেই এত ফুল চাষ, অন্য কোথাও না হচ্ছে, এখন শুরু হয়েছে। তবে তারা সামথিং করে 2 কেজি 5 কেজি করে নিয়ে আসে। আমাদের দু ভাইয়ের টাটকা ফুল আমাদের পার ডে 15-20 কিলো করে বিক্রি আছে। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন গায়েন। এই ধরুন 1 বিঘে জমিতে ফুল চাষ করলেন, এতে হ্যাঁ। খরচা কত আর কিভাবে? খরচাটা মিনিমাম 30,000 টাকা লাগবে। হ্যাঁ, আর ইনকাম? ইনকাম 1 লাখের উপরে যাবে। ঠিক। মানে ওই সময় অঘ্রাণ মাসের প্রথমে কি কি ফুল চাষ করেছে? আমরা হয়তো ওই যে চন্দ্রমল্লিকা চাষ করেছি, আপনার ওই কী বলে গাঁদা চাষ করেছি, তারপর তোমার ওই ফুল করেছি গো, ওটাকে কী বলে আপনার রক্তগাঁদা, মানে ওটাকে হচ্ছে চীনা গাঁদা, চীনা। তা কীরকম কি ইনকাম হয় এতে কিছু? এতে মার্কেটের উপরে নির্ভর করে। হ্যাঁ, চাষ বেশি হলে মার্কেট ডাউন হয়ে যায়, কিন্তু এবারে লাভজনক চাষ, লাভ হয় ভালো, যদি ফলন ভালো হয়, মার্কেট ভালো হয়, তবেই তো এগুলো হয়। এবছর কি অবস্থা? এবছর মোটামুটি লোকসান হবে না আর লাভও হবে না সেরকম। এবছর প্রচুর চাষ হয়েছে এবং ফলনও ভালো, খারাপ না। তারপরে তো বন্যা হয়েছে। কত বছর ধরে চাষ করছেন? দীর্ঘ আমরা বহু বছর চাষ করছি। কতটা কি জমি চাষ করেছেন? আমরা এখানে 3 বিঘে জমি চাষ করি মোট। মানে সব রবি চাষ, মানে আলু, ভেন্ডি, টমেটো, আপনার কি বলে কফি, ব্রোকলি, এইসব নানা রকম সব মিলিয়ে 3 বিঘে জমি আমি চাষ করি, সমস্ত মিলিয়ে। ফুল। আপনার নাম কি? আমার নাম রবিরঞ্জন গায়েন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।